গুড মর্নিং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। আজকে ডাব্লিউপি কেপি এসআই এবং হচ্ছে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ আমি রিপোর্ট এটার উপরে আলোচনা করব, সেই সঙ্গে একটা ডেমো রিপোর্ট রাইটিং, অর্থাৎ যেটা হচ্ছে নারী ক্ষমতায়ন বা হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট এটার উপরে বেঙ্গলি এবং ইংলিশ বাইলিঙ্গুয়াল প্রসেসেই তোমাদেরকে দেখাবো যে কিভাবে কেমন করে কি লিখতে হবে। বিশেষ করে এটা বলতে পারো যে মিসলেনিয়াসের জন্যই ইম্পর্ট্যান্ট, সেই সঙ্গে ডব্লিউপি বা কেপি এসআই এর ক্ষেত্রে যেটা বাংলায় সেটাতে হতে পারে গুরুত্বপূর্ণ, কিন্তু আশা করা যাচ্ছে ডব্লিউপি বা কেপি এসআই এ এটা ইংরেজিতে আসবে না, কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে যেমন এটা দুটোতেই আসতে পারে, মানে দুটোতেই আসার সম্ভাবনা আছে। তো সবার প্রথমে দেখো যে আমি টপিক যেগুলো আলোচনা করছি, যে ফায়ার বা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট বা একটা সাইক্লোন সংক্রান্ত, আর্থকোয়েক, ফ্লাড, ট্রেন, বোট অ্যাক্সিডেন্ট, এগুলো হচ্ছে ডেইলি নিউজ পেপার সংক্রান্ত। এইগুলো যেমন হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে এগুলো আসতে পারে, এবং সেই সঙ্গে হচ্ছে এসআই এর ক্ষেত্রে এখন বর্তমানে ইংলিশ সাবজেক্ট যেটা, সেটা রিপোর্ট রাইটিং এরকম টাইপেরও দিচ্ছে। আর একটা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেমন হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, গার্বেজ ক্লিনিং, লিটারেসি, তারপর হচ্ছে সেভ লাইফ, অ্যান্টি ড্রাগ অ্যাডিকশন, এরকম টাইপের সবগুলোতেই আসার সম্ভাবনা রয়েছে। মানে মিসলেনিয়াস বা এসআই বা ক্লার্কশিপ সবগুলোতেই আসার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর টপিক ধরনের যেগুলো রয়েছে, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, কম্পিউটার বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে অনলাইন এডুকেশন, সাইবার ক্রাইম, এই রকম ধরনের এসআইও সম্ভাবনা রয়েছে বা হচ্ছে মিসলেনিয়াসের সম্ভাবনা রয়েছে। কিন্তু আশা করা যাচ্ছে 3 নম্বর টপিক, এইরকম গুরুগম্ভীর টপিক ক্লার্কশিপে কখনোই দেবে না, এটা এসআই প্লাস মিসলেনিয়াস বলতে পারো। 4 নম্বর পয়েন্ট যেটা আছে ওয়াটার, এয়ার, সাউন্ড পলিউশন, প্লাস্টিক পলিউশন, গ্রিন হাউস, গ্লোবাল ওয়ার্মিং, বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, এটা হচ্ছে বোথ মিসলেনিয়াস বা এসে আসবে। 5 নম্বর হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, এনার্জি কনজারভেশন, গ্রোথ অফ পপুলেশন, ফুড ক্রাইসিস, রেপ অ্যান্ড অ্যাসল্ট, করাপশন ইত্যাদি, এটা হচ্ছে মিসলেনিয়াস বা হচ্ছে এসআই এর ক্ষেত্রে আসতে পারে। এবার দেখো এসআই এর ক্ষেত্রে ইংলিশে এতটা গুরুগম্ভীর না আসার কারণ একটাই, যে বর্তমানে এখন 10 নম্বরের রিপোর্ট দেওয়া হচ্ছে, বলা যায় না হয়তো আবার নাম্বার বাড়াতেও পারে। এবার হয়তো দেখা গেলো যে 15 নম্বরের করলো রিপোর্ট রাইটিং, সেটাও হতে পারে, বলা যায় না কিছুই, মানে পরিবর্তন কিন্তু হতেই পারে। তো যাই হোক, এই ধরনের টপিক গুলো আমাদের এসআই বলে মিসলেনিয়াস বলে আমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। এবার বলে দিই যে প্রতি 6 মাস অন্তর অন্তর কি হয়, যে বেসিক ইংলিশের যে ক্লাস বা হচ্ছে লিটারেচার যেটা, কারণ অনেক স্টুডেন্টের মধ্যে বেশিরভাগ থাকে যারা পরীক্ষা প্রস্তুতিতে মেনলি হচ্ছে তোমার ডেসক্রিপটিভের জন্য কি হয় পড়ে বা মেন্সের জন্য পড়তে ইচ্ছুক থাকে। তো এই কারণে যেন কি করা হয়, যে বেসিক ইংলিশে যেমন হচ্ছে অনেক ক্যান্ডিডেট যাদের বেসিক ইংলিশে অনেক প্রবলেম আছে, তো কি করা হয় যে প্রতি 6 মাস অন্তর, যেমন জানুয়ারিতে একবার শুরু করা হয়েছিল, আবার নতুন করে সেটা এখন জুলাইয়ে শুরু করা হচ্ছে। ঠিক আছে, জুলাই অর্থাৎ সোমবার থেকে, মানে আগামী কাল থেকে শুরু করব। সেটা হচ্ছে বেসিক ইংলিশ, একদম প্রথম থেকে, টেন্স বলো, ট্রান্সলেশন বলো, রিপোর্ট পেশি, সেই সমস্ত জিনিসগুলো। এবং সেই সঙ্গে বলতে পারো এসআই যারা নিতে চাও এসআই কোর্স নিতে পারো, যারা মিসলেনিয়াস করতে চাইছো মিসলেনিয়াস করতে পারো, বা যারা ক্লার্কশিপে নিতে পারো। আলাদা আলাদা কোর্সে যুক্ত হয়ে যাবে, সেই সঙ্গে বেসিক জিনিস কিছু যেগুলো থাকবে সেইগুলো সবার ক্ষেত্রে সমান একই থাকবে। মানে কিছু টেন্সের ক্লাস বা পার্টস অফ স্পিচের ক্লাস, সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাস, এগুলো যেমন এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সবাই একই কমন ক্লাস পাবে কিছু। তো যারা জয়েন করতে চাইছো এসআই কোর্সে বা মিসলেনিয়াস এর কোর্সে বা ক্লার্কশিপের কোর্সে, তোমরা জয়েন করতে পারো 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে। যারা অফলাইনে আসতে চাও বহরমপুর মুর্শিদাবাদ, তোমরা অফলাইনেও আসতে পারো। তো দেখো যে আমি আজকে যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে নারী ক্ষমতায়ন বা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, এই টপিকটা নিয়ে। এবং এটা কি বললাম, মিসলেনিয়াস এর জন্য বাংলা ইংরেজি দুটোতেই আসতে পারে, এবং হচ্ছে এসআই এর জন্য এটা সাধারণত বাংলাতে আসার সম্ভাবনা রয়েছে। যদিও টাইটেল বা শিরোনাম যেটা একটু আরেকটু মিডিল, মানে এইদিকে একটু ছেড়ে লিখবে, যে নারী ক্ষমতায়ন, যে এই 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 জায়গাতে লিখো। তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা, এই যে ব্যাপারটা, ঠিক আছে, নিজস্ব সংবাদদাতা সাধারণত এইগুলো একটা নিউজ পেপার রিপোর্টার অনেক সময় বলে না, এডিটোরিয়াল বা সম্পাদকীয় বিভাগ বা যাই হতে পারে। তো নিজস্ব সংবাদদাতা ওটা না লিখলেও হবে, না লিখলেও হবে, কারণ এটা এমন ভাবে বলা হয়েছে যেন তুমি লিখছো নিজে। তো সেই কারণের জন্য ওই ব্যাপারটা না লিখলেও চলবে। জায়গার নামটা তো অবশ্যই দিতে হবে, কিন্তু যেহেতু নিজের পরিচয় দেওয়া মানা বা পার্টিকুলার কোনো জায়গার নাম না দেওয়াই ভালো, সেজন্য কফা দিয়েছে, 13 নভেম্বর দিয়েছে 2024, ডেটটা দিয়ে দিয়েছি, টাইম ডেট, অর্থাৎ যেদিনকে লিখবে সেদিনকারই ডেট টাইম দেবে। তো
দেখো যে কি লিখেছে, নারী ক্ষমতায়ন অর্থাৎ হলো না তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেওয়া, অর্থাৎ কোন রকম বিধিনিষেধ না রেখে যাতে তারা ইচ্ছে মতো শিক্ষা, কাজ এবং পোশাক পরিচ্ছদ গ্রহণ করার স্বাধীনতা পায়। প্রত্যেকটি মহিলাদের মৌলিক শিক্ষা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত, শুধু তার নিজের জন্য নয়, সমাজের জন্য। অর্থাৎ উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়ন মানে এই জিনিসটা, যে নারীকে তার স্বাধীনতা দেওয়া, তার নিজের ইচ্ছে মতো, তাকে কোনো তার উপর কোনো বিধিনিষেধ না রাখা, তার ইচ্ছে মতো সে শিক্ষা করতে পারা বা তার কর্মক্ষেত্রে যোগদান করতে পারা বা তার পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে পারা, এটাকেই কি বলা যায়, নারী ক্ষমতায়ন বা হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট। অর্থাৎ ঠিক ভুল সম্পর্কে অবশ্যই অবগত হওয়া উচিত। তিনি তার পরবর্তী প্রজন্মের কাছে উত্তরাধিকার হস্তান্তর করতে সক্ষম হবেন। সরকারি, বেসরকারি ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে এবং সেনাবাহিনী, খেলাধুলা সব ক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া উচিত। গণ্য করা হয় যে পুরুষদের তুলনায় মহিলারা শারীরিক দিক থেকে দুর্বল কাজের চাপ নেওয়ার ব্যাপারে, কিন্তু বর্তমানে খুব কম জায়গা আছে যেখানে মহিলারা নেতৃত্ব দেয় না। খেলাধুলা থেকে শিল্প, সব জায়গায় মহিলারা কাজ করছে। অফিসের কাজের পাশাপাশি তারা যথাযথভাবে বাড়ি, পরিবার, বন্ধু বান্ধব সবকিছু ভালোভাবে দেখভাল করতে পারে। অবিবাহিত এবং বিধবা বিচ্ছেদ, মহিলাদের নির্যাতন, অবিবাহিত এবং বিধবা বিচ্ছেদ মহিলাদের নির্যাতন একটি সামাজিক সমস্যা হিসেবে বিবেচনা করা উচিত এবং মহিলাদের দোষারোপ না করে সমাধানের চেষ্টা করা উচিত। বিয়ের পরে মহিলারা যাতে শিক্ষা চালিয়ে যেতে পারে তার জন্য উৎসাহ দেওয়া উচিত। বৈদিক যুগে অপলা ঘোষা, ভারতের স্বাধীনতা সংগ্রামী হিসেবে প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী প্রমুখ, এগুলো কমা দেবে একটু, প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী প্রমুখ, এবং আধুনিক ভারতে জাতীয় আন্তর্জাতিক স্তরে ইন্দিরা গান্ধী, মীরাবাই চানু, কল্পনা চাওলা প্রমুখ মহিষী নারী প্রমাণ করে দিয়েছেন যে কোনো অংশেই তারা পুরুষদের থেকে কম নয়। শুধুমাত্র নারী দিবস পালন না করে তাদের সহানুভূতি না দেখিয়ে তাদের শিক্ষা বা প্রতিভাকে তুলে ধরার সুযোগ দিতে হবে, তবেই একটা জাতি এগিয়ে যাবে। এই জিনিসগুলো দেখো বেশ কঠিন, মানে এইগুলো আগে থেকে তুমি যে রেডি না করে যাও, ঠিক আছে, আগে থেকে প্রস্তুতি না নিয়ে গেলে, প্র্যাকটিস না করে গেলে কখনোই তুমি ডাইরেক্ট পরীক্ষা হলে, এক্সাম হলে গিয়ে বানিয়ে লিখে আসতে পারবে না। তো দেখো ইংলিশটাও সেজন্য দেখে নাও যে কি হয়েছে, উইমেন এম্পাওয়ারমেন্ট দিয়ে দিয়েছি টাইটেল, ঠিক আছে, একটু বললাম যে ছেড়ে লিখবে উইমেন এম্পাওয়ারমেন্ট, এরকম জায়গাতে লিখবে টাইটেল বা হচ্ছে শিরোনামটা দিয়ে হচ্ছে, তারপর হচ্ছে প্লেসের নাম, মানে প্লেস দেওয়া এক্স ওয়াই জেড ইউজ করো বা কখনো ইউজ করো বাংলার ক্ষেত্রে, আর যেদিনকে তুমি লিখছো এই ধরনের রাইটিং সেদিনকারই ডেট হবে। তো হচ্ছে 13 নভেম্বর, মানে সেদিনকে লিখেছিলাম বলে সেই ডেটটাই দেওয়া আছে। তো উইমেন এম্পাওয়ারমেন্ট মিনস, অর্থাৎ নারী ক্ষমতায়ন হলো বলতে বোঝায় গিভিং দ্য পাওয়ার, তাদেরকে ক্ষমতা দেওয়া, গিভিং দ্য পাওয়ার অফ টেকিং ক্রুশিয়াল ডিসিশন to women. That means empowering women by letting them study, work and wear whatever they want without letting any restriction on them. Every girl should be given basic education. প্রত্যেকটা মহিলাকে দেওয়া উচিত তার বেসিক এডুকেশন, মৌলিক শিক্ষা, and the liberty, স্বাধীনতা to choose her life decision, অর্থাৎ তার জীবনের সিদ্ধান্ত নিতে দেওয়া। It is not only necessary for oneself, অর্থাৎ তার শুধু নিজের জন্য নয়, but also for the society, সমাজের জন্য। কারণ একটা মহিলাকেই সেই নারীর ক্ষমতায়ন বা সুযোগ, শিক্ষা বা সবকিছু দেওয়া হবে, তবেই সে কি করতে পারবে, তার পরবর্তী প্রজন্মকে সে ভালোভাবে মানুষ করতে পারবে বা একটা জাতি এগিয়ে যাবে। সে মাস্ট নো দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ রাইট অর রং, অর্থাৎ বলা যায় মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে বা এরকম কিছু বলা হয়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সে মাস্ট নো, তার অবশ্যই জানা উচিত দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ রং, রাইট অর রং, ঠিক ভুলের পার্থক্য সে বুঝবে, তার জানা উচিত। She will also be able to pass on the legacy to her next generation. Equal opportunities in all public, equal opportunities অর্থাৎ সমান যে সুযোগ in all public and government, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে, sectors in defense বা sports, they should be inspired and opportunity must be arranged, তাদেরকে প্রভাবিত করা এবং সেই সঙ্গে হচ্ছে তাদের জন্য সুযোগ ব্যবস্থাপনা করা। অর্থাৎ হয়তো বলতে চাইছি এটাই, মানে বলতে চাইছি যে যেমন চাকরি ক্ষেত্রে অনেক জায়গায় সংরক্ষণ দেওয়া হচ্ছে মহিলাদেরকে, তারপরে যে পার্লামেন্ট বলো বা বিভিন্ন জায়গায় রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদেরকে একটা আলাদা সিট থাকছে, সংরক্ষণ থাকছে। ইট ইজ কনসিডার্ড দ্যাট, এটা গণ্য করা হয় যে উইমেন আর লেস প্রোডাক্টিভ, অর্থাৎ মহিলারা হচ্ছে তুলনামূলক লেস প্রোডাক্টিভ, কম ক্ষমতাশালী সম্পন্ন, দ্যান মেন, মানুষদের তুলনায়, অ্যান্ড উড নট বি এবল টু কোপ আপ উইথ দ্য ওয়ার্ক প্রেসার, অর্থাৎ যে কাজের চাপ সেটা তারা নিতে পারবে না। বাট নাওএডেজ দেয়ার মাইট বি রেয়ার সেক্টরস in which women are not in leading position.
কিন্তু খুব কম জায়গা আছে যেখানে হয়তো মহিলারা নেতৃত্ব দিচ্ছে না বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। স্টার্টিং ফ্রম স্পোর্টস টু দ্য ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ স্পোর্ট থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অর্থাৎ শিল্পতে, উইমেন ওয়ার্ক এভরিওয়্যার, অর্থাৎ মহিলারা সব জায়গাতে কাজ করছে। দে অলসো টেক প্রপার কেয়ার, দে অলসো টেক প্রপার কেয়ার অফ দেয়ার হাউসহোল্ডস, ওয়ার্ক, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিসাইডস ম্যানেজিং অফিসিয়াল ওয়ার্ক। অর্থাৎ এটা পুরুষদের ক্ষেত্রে তো এরকম হয় যে তারা অফিসিয়াল কাজকর্ম হয়ে গেল, তারপরে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, বাড়ির কোনো কাজকর্ম অনেকেই দেখে না। কিন্তু একটা মহিলাদের ক্ষেত্রে কেউ যদি কোনো অফিসিয়াল কাজকর্ম করে তাহলে কি হয়, তাকে সংসারের দায়িত্বটাও কিন্তু পালন করতে হয়। তাই কি বলছি যে দে অলসো টেক, তারা অলসো টেক প্রপার কেয়ার, তারা যথাযথ যত্ন নিতে পারে অফ দ্যার হাউস হোল্ড, তারা বাড়ির যথাযথ কি করতে পারে, যত্ন নিতে পারে বা দায়িত্ব নিতে পারে। ওয়ার্ক, ফ্যামিলি এবং সেই সঙ্গে পরিবারের বা বন্ধু বান্ধবদের, বিসাইডস ম্যানেজিং অফিসিয়াল ওয়ার্ক, অর্থাৎ অফিসিয়াল ওয়ার্ক ম্যানেজ করার পাশাপাশি। দি অ্যাবিউজ The abuse of single women and divorce should be considered as a social society's issue and should be tried to solve rather than blaming women. অর্থাৎ কি হচ্ছে, the abuse of single women, অর্থাৎ যারা একজন সিঙ্গেল ওমেন থাকে, মানে মেয়েদের সাথে কি করে 18, 19, 20 বছর হলেই কবে বিয়ে হবে এরকম। তো যারা সিঙ্গেল ওমেন থাকতে চায় বা হচ্ছে ডাইভোর্স, মানে যারা অনেকে হয়তো বিধবা, বিবাহ বিচ্ছিন্ন হয়ে আছে, তাদেরকে অনেক সময় কি করা হয় যে দোষ দেওয়া হয় যে তার নিজেরই দোষ, সেই কারণের জন্য এই অবস্থা হয়েছে। তাই তাদেরকে ব্লেম না করে এটাকে একটা সামাজিক সমস্যা সেই হিসেবে দেখা উচিত এবং এর সমস্যার সমাধান করা উচিত। উইমেন শুড বি এনকারেজ টু কন্টিনিউ উইথ দেয়ার এডুকেশন ইভেন আফটার ম্যারেজ, অর্থাৎ তাদের বিবাহের পরেও তাদের শিক্ষায় যাতে চালিয়ে যেতে পারে সেই দিকে তাকে উৎসাহ দেওয়া উচিত। দ্য সাকসেস অফ অপালা ঘোষা ইন বেদিক পিরিয়ড, অর্থাৎ বেদিক পিরিয়ডে, বৈদিক যুগে অপালা ঘোষার দের সফলতা, প্রীতিলতা, ঝাঁসি রানী, মাতঙ্গিনী এটসেট্রা ইন হিস্ট্রি অফ ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ প্রীতিলতা, মাতঙ্গিনী স্বাধীনতা সংগ্রামী হিসাবে, কল্পনা চাওলা, ইন্দিরা গান্ধী, দীপিকা কর্মকার, মীরাবাই চানু ইন দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ড, এরা হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে হ্যাজ প্রমাণ করেছে দ্যাট উইমেন আর ইন নো ওয়ে ইনফিরিয়র টু মেন, তারা প্রমাণ করেছে যে কোনো মতেই মহিলারা পুরুষদের তুলনায় কি হচ্ছে, মানে কি বলবো, ইনফিরিয়র নয়, ঠিক আছে, অর্থাৎ কমা নয়। তো এরকম ধরনের রাইটিং, আচ্ছা একটা শেষ লাস্ট আছে যে শো নট অনলি বাই অবজার্ভিং উইমেন্স ডে অর শোয়িং সিম্প্যাথি। সুতরাং কি হচ্ছে, নট অনলি বাই অবজার্ভিং উইমেন্স ডে, অর্থাৎ শুধুমাত্র উইমেন্স ডে পালন করলাম, ঠিক আছে, নারী দিবস পালন করে বা হচ্ছে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে নয়। উইমেন শুড বি গিভেন, মহিলাদেরকে দেওয়া উচিত, দ্য অপরচুনিটি, সুযোগ দেওয়া উচিত, অ্যান্ড ইন্সপিরেশন to show their educational qualification and talents, and only then the society as well as the nation will move forward. তাদেরকে সুযোগটা করে দিতে হবে, সেই সুযোগটা মানে যাতে তারা সেই জায়গাতে সংগ্রাম করতে পারে, তাদের কোয়ালিফিকেশন, এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা দেখানোর বা তাদের প্রতিভা দেখানোর, তবেই কি হচ্ছে একটা জাতি কি হবে, যে এগিয়ে চলবে। তো এরকম ধরনের আরো যে সমস্ত টপিক যা আছে সমস্ত কিছুই পরীক্ষা প্রস্তুতি জয়েন করলে তো সেই সঙ্গে রিপোর্টের টপিক তো পেয়ে যাবে, এবং যে ট্রান্সলেশন একদম বেসিক থেকে ট্রান্সলেশন বা হচ্ছে প্রেসি রাইটিং, তারপরে গ্রামার পার্ট যেগুলো আছে এর ক্ষেত্রে, মিসলেনিয়াসের ক্ষেত্রে যেমন গ্রামার পার্ট আলাদা করে আছে 20 নম্বর বা 30 নম্বর, সেই সমস্ত জিনিসগুলো যারা করতে চাও, মানে শুধুমাত্র বাংলা ইংরেজি নয়, এখানে কি করা হয় যে এক্সাম ওয়াইজ কোর্স করানো হয়, মানে মিসলেনিয়াস করলে মিসলেনিয়াসের যা যা আছে তোমার জিকে, তারপরে হচ্ছে ডেসক্রিপটিভ জিকে, তারপরে হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথ, এদিকে হচ্ছে বেঙ্গলি ইংরেজি এবং বাংলার আবার ব্যাকরণ আছে, ইংলিশের গ্রামার আছে। সেই রকম এসআই এর ক্ষেত্রে প্রিলিমেন কম্বাইন পেয়ে যাবে, যারা প্রিলিমেন্স কম্বাইন নিতে চাও পেয়ে যাবে, বা যারা শুধুমাত্র মেন্স নিতে চাও মেন্সেরও পেয়ে যাবে অবশ্যই কোর্স। তো যারা চাইছো তোমরা অবশ্যই জয়েন করে নিতে পারো। অলরেডি আমাদের এসআই মিসলেনিয়াস এর ক্লাস স্টার্ট হয়ে গেছে, কিন্তু বেসিক ইংলিশ অর্থাৎ যা ইংলিশ বা বেঙ্গলি লিটারেচার যেটা, সেটা হচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে। আর যে পার্টগুলো হয়ে আছে যেমন জিকে, ম্যাথ, রিজনিং, কিছু কিছু যেগুলো যে চ্যাপ্টার গুলো হয়ে আছে সেইগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, সেই সমস্ত নোটস পত্রগুলো প্রোভাইড করে দেবে।